যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় শুধু পারস্পরিক শুল্ক ইস্যুই কাজ করেনি, এক্ষেত্রে অশুল্ক বাধা, জাতীয় নীতি এবং নিরাপত্তা বিষয়াদি জড়িত ছিল বলেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। বিটিএম এর সম্মাননা অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা জানান, এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় এখন গভীর চিন্তার বিষয়। ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না। 7টি দেশের সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলসের ময়দা। মা হিসেবে এটাই আমার জন্য গিফট। যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রপ্তানিতে বাংলাদেশের জন্য পারস্পরিক শুল্ক হার এখন স্বস্তিদায়ক। সরকার বলছে এই হার প্রতিযোগী অন্যান্য দেশের প্রায় সমান। দর কষাকষির মাধ্যমে 37% থেকে 20% শুল্ক নামিয়ে আনায় বাণিজ্য উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং তাদের টিমকে সম্মাননা জানালো বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন বিটিএমএ। আমাদের ইনভেস্টমেন্ট হচ্ছে 75। অনুষ্ঠানে বক্তারা বলেন, শুল্ক হার নিয়ে দুশ্চিন্তা ছিল, কিন্তু সরকারের নানামুখী প্রচেষ্টায় স্বস্তি এসেছে। তবে সুযোগ কাজে লাগাতে হবে। এক্ষেত্রে বড় বাধা গ্যাস বিদ্যুতের অপর্যাপ্ততা, একই সঙ্গে ব্যাংক ও কাস্টমসের হয়রানি। তুলা আসলে আমরা যদি সুতা বানাই, আমাদের ভ্যালু এডিশন হয়, জব কর্মসংস্থান হয়। এখানে আবার 400% হয়ে বসে আছে। তো আমরা কি আসলে ইন্ডিয়ান সুতা প্রমোট করতেছি নাকি? গ্যাস সংকট এটা অন্যতম সংকট আমাদের জন্য। বাংলাদেশের আমদানি রপ্তানির সবচেয়ে বড় বাধা কাস্টম। বায়ার গুডস কিনেন, তার ফাইন্যান্সিয়াল পোর্টফোলিও শ্রিঙ্ক করবে, অথবা সে যদি মনে করে যে আমার আলটিমেট কাস্টমার যারা আছে তাদের বাইং ক্ষমতা কমে যাবে, তাহলে অর্ডার কমে যাবে। অর্ডার কমে গেলে আমরা সাফার করব। বক্তারা একক পণ্য নির্ভরতা কমানো এবং বৈচিত্র্যকরণের উপর গুরুত্ব আরোপ করেন। দাবি ওঠে শ্রম অধিকার নিশ্চিত করার। পণ্যের বৈচিত্র্যকরণ না ঘটাই, এরকম এক পণ্যের উপর ভরসা করে থাকি, তাহলে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা করা কঠিন হবে। এটাই তৃপ্তির জায়গা যে কম্পিটিটার্স তাদের কাছ থেকে, তাদের কারোর সাথে বা কারোর কাছ থেকে আমরা কম সুবিধাজনক অবস্থায় নাই। সরকারের নীতি নির্ধারকরা বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অর্থনীতির স্বার্থ গুরুত্ব পেয়েছে, শুধু শুল্ক ইস্যুই আলোচনার বিষয় ছিল না। আমার কাছে মনে হয় উইদাউট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনস দিস ওয়াজ এ টাইম বম্ব প্লান্টেড বাই দ্য ফ্যাসিস্ট। আপনারা যদি এই এলডিসি গ্র্যাজুয়েশনস এন্ড এগেইন আপনার প্রেফারেন্সিয়াল মার্কেট অ্যাক্সেস তো আটকে যাবে। আপনারা তো শুধু আমেরিকান মার্কেটে $8 বিলিয়ন নিয়ে চিন্তা করছেন। $50 বিলিয়ন বা $42 বিলিয়ন ব্যবসা কি হবে আপনারা চিন্তা করছেন না। আমরা কোনো ভূ রাজনৈতিক ফাঁদে পা দিতে চাইনি। কালকে যদি আমাদের একটা অব্লিগেশন পালন না করতে পারি, তাহলে তারা এই এগ্রিমেন্ট ক্যান্সেল করে আমাদেরকে 37% দিয়ে দেবে। We cannot afford that and we have to be very honest with them. যেই ধরনের বাইল্যাটারাল এগ্রিমেন্টের খসড়াগুলো সবসময় আপনার নন ডিসক্লোজার এগ্রিমেন্টে থাকে। অভিযোগ ওঠে, এলডিসি গ্র্যাজুয়েশন এখন দুশ্চিন্তার নাম। আগের সরকার উত্তরণের সময় বেঁধে দিয়ে সংকট সৃষ্টি করেছে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।